হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকের আমরা এসএসসি সিএইচএসএল 2024-এর কোশ্চেন পেপার আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, ভায়োলেন্ট when they were asked to leave the bus station। তো এখানে বলেছে গ্রামাটিক্যাল এরর কোন পার্টে আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে মানেটা যেটা বলছে বাক্যের সেটা হচ্ছে যে প্যাসেঞ্জাররা খুব হিংস্রভাবে বিহেভ করা শুরু করেছিল যখন তাদেরকে বলা হয়েছিল যে বাস স্টেশনটা ছাড়ার জন্য। তো এখানে ভুল কোথায় আছে? এখানে ভুল সেকেন্ড পার্টে আছে। ভায়োলেন্টের জায়গায় হবে ভায়োলেন্টলি, কারণ এখানে অ্যাডভার্ব ইউজ হবে। অ্যাডভার্ব আমরা কাকে বলি? অ্যাডভার্বের ক্লাসে তোমরা ক্লাস করলে জানতে পারবে অ্যাডভার্ব কাকে বলবো আমরা, যে ক্রিয়া বিশেষণ যেটা মানে ভার্বের গুণ বোঝাবো যেখানে তার দ্বারা সেটাকেই বলবো অ্যাডভার্ব। তাহলে এখানে ভায়োলেন্টের জায়গায় হবে ভায়োলেন্টলি, মানে এখানে আনসার হবে অপশন সি। কেন? কারণ প্যাসেঞ্জাররা বিহেভ করছে কিভাবে? হিংস্রভাবে, ভায়োলেন্টলি। তো আমরা যখন ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করব, উত্তর যেটা আসবে সেটাই হবে অ্যাডভার্ব। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। দ্য কাপল প্রেফার টু ওয়াক আনটিল দ্য লাস্ট হাউস অফ দ্য টাউন। আচ্ছা, এখানে আবারও একটা গ্রামাটিক্যাল এরর। এখানে এররটা কোথায় হবে? দ্য কাপল প্রেফার টু ওয়াক আনটিল দ্য লাস্ট হাউস অফ দ্য টাউন, তার মানে টাউনের যে সবার শেষ বাড়িটা রয়েছে সেখান অবধি হাঁটবে কাপলটা, সেখান অবধি হাঁটাটা প্রেফার করছে কাপলরা। তো এখানে যে আনসারটা হবে মানে যেখানে ভুলটা আছে সেটা হচ্ছে আনটিল। আনটিল এখানে হবে না, আনটিলের জায়গায় হবে আপ টু। আচ্ছা, আনটিল কখন হয় সেটাও আমরা জানবো, আপ টু কখন হয় সেটাও আমরা জানবো। আনটিলটা হচ্ছে যখন কোনো রকম কোনো টাইম বোঝাবে, কোনো টাইম ডিউরেশন বোঝাবে, ধরো 2 ঘন্টা অবধি আনটিল, টাইম ডিউরেশনের জায়গায় আমরা বসাবো আনটিল। আর আপ টু কখন হবে? পর্যন্ত। আপ টু মানে পর্যন্ত, ধরো কোনো জায়গা বা কোনো প্লেস বোঝাচ্ছে সেখানে আমরা দেব আপ টু। তাহলে এই ডিফারেন্সটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা এর ইউজেসটা ঠিকভাবে করতে পারবো। তো এখানে আনসার হবে আনটিল দ্য লাস্ট হাউস, আনটিলের জায়গা হবে আপ টু। চলো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3। তার আগে আমরা জেনে নিই তোমরা ওয়েট ফর জবে অ্যাভেল করতে পারো ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ের সাজেশন এবং বিভিন্ন প্র্যাকটিস সেট, যেখানে তোমাদের নিচে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে এবং কল করে তোমরা এগুলো অ্যাভেল করে নিতে পারো। কোশ্চেন নাম্বার 3, এখানে বলেছে ফিউচার টেন্সে কোন বাক্যটা আছে। এখানে 3টে বাক্য ভুল থাকবে, অবভিয়াসলি একটা বাক্য ঠিক থাকবে। তো এখানে সবাই বুঝতে পারছি অপশন এ হবে আনসার। আই উইল বি 25 নেক্সট সানডে, মানে পরের রবিবার আমি 25-এ পা দেব, মানে আমার 25 বছর পূর্ণ হবে। তো উইল বি মানে এখানে মানে ফিউচারের যে 4টে ভাগ আছে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট। ফিউচার ইনডেফিনাইটের গঠন আমরা জানি শ্যাল বা উইল, তারপরে বি বসে বা তারপরে ভার্বের V1 ফর্ম বসে। তো সেই গঠন অনুযায়ী এটা রয়েছে, তার মানে এটা ফিউচার ইনডেফিনাইট। তো এখানে আনসার হবে অপশন এ। চলো কোশ্চেন নাম্বার 4। এখানে বলেছে কারেক্টলি রিপ্লেস দ্য আন্ডারলাইন সেগমেন্ট। আচ্ছা, আই এম ডাউন উইথ হার কমপ্লেন্টস, এখানে কারেক্ট ফ্রেজ কোনটা বা কারেক্ট ইডিওমেটিক এক্সপ্রেশন কোনটা হবে সেটা জিজ্ঞাসা করেছে। তো এখানে হবে ফেড আপ উইথ, মানে আমি তার কমপ্লেন শুনে শুনে বা তার অভিযোগ শুনে শুনে আমি ক্লান্ত, ফেড আপ হয়ে গেছি। তো এখানে ফেড আপ মানে কিন্তু ক্লান্ত, এটাই হবে আনসার। চলো পড়ে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কি আছে দেখো, এখানে বলছে দ্য লিটিল বয় ক্রাইড উইথ পেন হোয়েন হি বার্নড হিজ ফিঙ্গার্স। এখানে কিন্তু অপশন এ হবে উত্তর। কেন? কারণ এখানে কিন্তু পুরোটাই ঠিক আছে, কোথাও কোনো ভুল নেই। তার কারণ দ্য লিটিল বয় ক্রাইড উইথ পেন মানে ছোট্ট ছেলেটা যন্ত্রণায় কাঁদছে, পাস্টে রয়েছে, কাঁদছিল। হোয়েন হি বার্নড হিজ ফিঙ্গার্স, যখন সে পুড়িয়ে ফেললো তার আঙুলগুলো। দুটোই পাস্টের ঘটনা, তাই দুটোই এখানে পাস্টে ভার দুটোই রয়েছে। তো এখানে কোনো ভুল নেই, সবই ঠিক আছে। চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, দিস ইজ বেস্ট বুক ফর চিলড্রেন টু রিড। এটা হলো ছোটদের পড়ার জন্য একদম বেস্ট বুক, সব থেকে ভালো বই। তো আমরা ডিগ্রি চেঞ্জের নিয়মে আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে সবসময়ের জন্য। তো এখানে একটাই ভুল, বেস্টের আগে দা বসেনি। তো এখানে আনসার হবে অপশন এ, দিস ইজ দ্য বেস্ট বুক ফর চিলড্রেন টু রিড। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7, দ্য রিয়েলটর্স অফ দ্য নিউ ভেঞ্চার সোল্ড প্লটস লাইক হটকেকস। এটা কিন্তু একটা ইডিয়ামস দেওয়া আছে। তো এই ইডিয়ামসটার মানে এখানে জিজ্ঞাসা করছে কি হবে। এর মানে হবে সোল্ড কুইকলি অ্যান্ড ইন লার্জ নাম্বারস, অপশন বি। অপশন বি হবে নাম্বার, মানে ওই যে রিয়েল এস্টেট যারা
মানে বিক্রি করে, বা ধরো জমি জায়গা সংক্রান্ত যে সমস্ত যারা বিক্রি করে, তো তারা বিক্রি করছে প্লট গুলোকে লাইক হট কেকস, মানে কুইকলি এবং লার্জ নাম্বার, খুব দ্রুত এবং অনেক অনেক পরিমাণে তারা বিক্রি করছে। তো এটার মানে এটা দাঁড়ালো। চলো কোশ্চেন নাম্বার 8-এ চলে যাই আমরা। এখানে আবারও একটা ইডিয়াম, তার মানে জিজ্ঞাসা করেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মানে হবে ইন রাইটিং, এর মানে হবে ইন রাইটিং। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, প্রচুর ইডিয়মের লিস্ট তোমাদের মুখস্থ রাখতে হবে যেগুলো এক্সামে বারবার আসে। চলো কোশ্চেন নাম্বার 9। আচ্ছা এখানে বলেছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম, গ্লোরির অ্যান্টোনিম কি? গ্লোরি মানে আমরা সবাই জানি মহিমা, গ্লোরি মানে মহিমা। তার অপোজিট এখানে কি হবে? তার অপোজিট হবে সেম। সেম মানে আমরা সবাই জানি লজ্জাজনক বা ঘৃণাজনক কোনো ঘটনা বা কোনো কিছু, আমরা তখন সেটাকে আমরা সেম বলি। চলো আচ্ছা এর আর মানেগুলো আমরা একটু বলে দিই। অনার মানে হচ্ছে সম্মান, অনার মানে সম্মান, ডিলাইট মানে আনন্দ, এবং সবার লাস্ট যেটা রয়েছে গ্লুটনি। গ্লুটনি মানে হচ্ছে পেটুক, ডিলাইট মানে আনন্দ, আর গ্লুটনি মানে হচ্ছে পেটুক। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। দ্য স্কাঙ্ক হ্যাড এ কনস্পিসিয়াস স্পাইনাল স্ট্রাইপ। আচ্ছা তার আগে তোমাদেরকে বলে দিই, স্কাঙ্ক মানে, স্কাঙ্ক হচ্ছে একটা ম্যামাল, একটা স্তন্যপ্রায়ী প্রাণীর প্রজাতি, তো তার নাম স্কাঙ্ক। তো স্কাঙ্ক হ্যাড এ কনস্পিসিয়াস স্পাইনাল স্ট্রাইপ। কনস্পিসিয়াস মানে এখানে জিজ্ঞাসা করেছে, এটার মানে হবে নোটিসেবল, মানে লক্ষণীয়, মানে যার পিঠে একটা লক্ষণীয় একটা স্পাইনাল স্ট্রাইপ রয়েছে, স্পাইনাল একটা দাগ রয়েছে। তো কনস্পিসিয়াস মানে লক্ষণীয়, যেটার সিনোনিম কিন্তু এখানে রয়েছে নোটিসেবল, মানে অপশন সি। বাকি মানেগুলো তোমাদেরকে একটু জেনে নিতে হবে। অবসকিউর, অবসকিউর মানে দুর্বোধ্য, দুর্বোধ্য মানে যেটা বোঝা যায় না বা যেটা অস্পষ্ট সেরকম কোনো কিছু, তো সেটাকে আমরা বলবো অবসকিউর। চার্মিং মানে আমরা সবাই জানি, কথাটা বারবার ইউজ করি, খুবই সুন্দর, খুবই সুন্দর জিনিসকে আমরা চার্মিং বলি, যেটা খুবই সুন্দর। আর ফেন্ট মানে হচ্ছে, ফেন্ট মানে ক্লান্ত, ফেন্ট মানে ক্লান্ত হয়ে যাও, ক্লান্ত। চলো কোশ্চেন নাম্বার 11। কি বলেছে? উড ইউ প্লিজ সাপোর্ট মি ফর ওয়ান্স ইন ইউর লাইফ। তুমি কি আমাকে সাপোর্ট করবে একবার তোমার জীবনে, এটা বলছে। তো এখানে বলছে সাপোর্টের অ্যান্টোনিম কি হবে? তো এখানে সাপোর্টের অ্যান্টোনিম হবে রিফিউট। সাপোর্ট মানে সাপোর্ট করা বা তাকে সঠিকভাবে বিবেচনা করা, ঠিক আছে? তো রিফিউট মানে হচ্ছে, রিফিউট মানে হচ্ছে এখানে টু প্রুভ রং, মানে একদম সাপোর্টের বিপরীত। সাপোর্ট মানে সে যা করছে ঠিক করছে কি ভুল করছে তাকে সবসময়ের জন্য সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। রিফিউট মানে টু প্রুভ রং, সবসময় তাকে ভুল প্রমাণিত করব, তাকে বিপদে চালিত করব, সেটাই হচ্ছে রিফিউট। চলো পরের প্রশ্নে যাই আমরা। 12, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? ট্রিভিয়াল। ট্রিভিয়ালের অ্যান্টোনিম, ট্রিভিয়াল মানেটা আগে জেনে নিই। ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, ট্রিভিয়াল মানে তুচ্ছ। তো এর অপোজিট হচ্ছে এসেনশিয়াল। এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, মানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। চলো কোশ্চেন নাম্বার 13। এখানে বলেছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে কোন বানানটা বা কোন স্পেলিংটা এখানে ভুল আছে। এটা হবে এনক্রোচ। বাকি দেখো ডেলিগেট বানান ঠিক, ইলিউশন বানান, অপটেন বানান, সব বানান ঠিক, এনক্রোচ বানানটা ভুল আছে। সঠিক বানানটা আমরা জেনে নেব, ENCROACH, এটা হচ্ছে সঠিক স্পেলিং। চলে যাই কোশ্চেন নাম্বার 14-এ। রাহুল হ্যাড স্ট্রং পেন ইন ইট স্টোমাক, মানে রাহুলের স্টোমাকে খুব পেন হচ্ছে, মানে খুব একটা মানে খুব গুরুতর একটা পেন হচ্ছে। তো এখানে, এখানে কিন্তু তোমাদের একটু গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে, হাই মানেও উঁচু, ডিপ মানেও খুব, স্ট্রিক্ট মানে একটু আলাদা, সেভার মানেও প্রচুর। তাহলে শারীরিক যখন কোনো অসুস্থতাকে আমরা আইডেন্টিফাই করব তখন কিন্তু আমরা সেভার ওয়ার্ডটা ইউজ করব, সেভার পেন, ঠিক আছে? বা প্রচুর জ্বর, এরকম এইসবের ক্ষেত্রে আমরা সেভার কথাটা ইউজ করবো। আর হাই কথাটা যখন উঁচু কিছু বোঝাবে তখন হাই, ডিপ কথাটা যখন গভীর কিছু বোঝাবে তখন ডিপ। চলো কোশ্চেন নাম্বার 15। হাউ ক্যান ইউ বি সো জয়লেস অন হিয়ারিং দ্য নিউজ। মানেটা কি বলছে যে তুমি এতটা আনন্দবিহীন ভাবে কিভাবে থাকতে পারো নিউজটা শোনার পর বা খবরটা শোনার পর, এটাই বলছে। তো জয়লেস মানে আনন্দবিহীন, আনন্দবিহীন মানে মন ভরা বা দুঃখ। তো এর অপোজিট হবে আনন্দপূর্ণ, মানে ব্লিসফুল। ব্লিসফুল মানে আমরা সবাই জানি আনন্দপূর্ণ। আচ্ছা বাকি মানেগুলো একটু জেনে নিতে হবে। বিমিং মানে হচ্ছে লাউড স্মাইল, মানে ধরো চওড়া হাসি যেটাকে আমরা বলি, বা লাউড স্মাইল।
একেবারে হি হি করে হাসা যেটা আমরা বলি সেটা হচ্ছে বিমিং। চলো, র্যাপ্ট মানে হচ্ছে ইমাজিনেশন, মানে কল্পনার জগতে ভাষা, কল্পনা, ইমাজিনেশন। আর ডুবিয়াস মানে হচ্ছে ডাউটফুল, ঠিক আছে, যেটা নিয়ে আমি খুব সন্দেহে আছি বা মানে সন্দেহ মনে আশা বাজছে সেরকম ডুবিয়াস। চলো, কোশ্চেন নাম্বার 16 কি বলছে, ইন বোথ কান্ট্রিজ উই হ্যাভ লিডার্স অফ ড্যাশ এবিলিটি। ঠিক আছে, দুটো কান্ট্রিতেই আমাদের কিরকম ধরনের এবিলিটি লিডাররা রয়েছে, তো এখানে হবে এক্সেপশনাল এবিলিটি। ঠিক আছে, এখানে কিন্তু মানেগুলো খুবই কাছাকাছি। পাওয়ারফুল মানে শক্তিশালী, অলমাইটি মানে মানে যাকে আমরা ভগবানের সাথে তুলনা করছি সেরকম ভগবান সম একজনের ক্ষমতাকে আমরা অলমাইটি বলতে পারি। কম্পেলিং মানেও ওই রকমই কাছাকাছি, এখানে এক্সেপশনাল হবে। ঠিক আছে, চলো, কোশ্চেন নাম্বার 17 I begged him to reconsider the decision but he refused to yield. আমি তাকে প্রার্থনা করলাম যে এই ডিসিশনটা বা এই সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করার জন্য, কিন্তু সে মানে মাথা নত করতে অস্বীকার করলো বা সে মানতে অস্বীকার করলো। তাখানে বলছে স্পেলিং এরর, এখানে কিন্তু কোনো গ্রামাটিক্যাল এরর বলেনি, স্পেলিং এরর বলেছে। তাহলে এখানে কোন স্পেলিংটা ভুল আছে? এখানে রিকনসিডার স্পেলিংটা দেখো ভুল আছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। রিকনসিডার লাস্ট সি এর জায়গায় এস হবে। হ্যাঁ, লাস্ট সি এর জায়গায় ওখানে কিন্তু এস হবে। ঠিক আছে, এটা ভুল। চলো, কোশ্চেন নাম্বার 18 কি আছে, ইট ইজ এ জেনারেল বিলিফ দ্যাট দ্য ফিমেল অস্ট্রিচ গার্ড দ্য নেস্ট অ্যাট নাইট। তো এটা একটা জেনারেল বিলিফ, মানে এটা সবাই বিশ্বাস করে বা এটা একটা চিরসত্য যে ফিমেল অস্ট্রিচ গার্ড দেয় তার বাসাকে রাত্রিবেলা। ঠিক আছে, তো এখানে কি ভুল আছে, কি গ্রামাটিক্যাল এরর বলছে? ঠিক আছে, এখানে হবে গার্ডস দ্য নেস্ট অ্যাট নাইট, মানে অপশন বি। কেন হবে না? অস্ট্রিচ, ফিমেল অস্ট্রিচ, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো তারপরে ভার্বের ভি ওয়ান এর পরে অবশ্যই এস বাই এস যোগ হয়, এটা ছোট থেকে সবাই পড়ে এসছে, তো এটাই হবে আনসার। চলো, কোশ্চেন নাম্বার 19 ইয়েস্টারডে আই এড অনলি এ ড্যাশ অফ আপেলস ফর মাই ডিনার। গতকাল আমি এক জোড়া আপেল খেয়েছিলাম আমার ডিনারে, রাতের খাবারে। তো এক জোড়া মানে পেয়ার, সবাই জানি অপশন এ পি এ আই আর হবে কারেক্ট স্পেলিং। চলো, কোশ্চেন নাম্বার 20 আজকে লাস্ট প্রশ্ন, দ্য ডকুমেন্টারি এক্সপোর্ট দ্য হিস্টোরিক্যাল এন্ড কালচারাল সিগনিফিকেন্স অফ দ্য ড্যাশ, যার ব্র্যাকেটে লিখেছে অ্যান্টিক, মানে একটা সিনোনিম দেওয়া আছে, এটা তোমাকে হেল্প করবে কিন্তু অপশন থেকে খুঁজে বের করার। রুইন্স ইন দ্য রিজিয়ন, তো অ্যান্টিক এটা মানে প্রাচীন, তো এখানে একটাই রয়েছে অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানেও প্রাচীন। ঠিক আছে, তো বাকি মানেগুলো একটু জেনে নিই। অবসোলিট মানে হচ্ছে ওল্ড ফ্যাশন, অবসোলিট মানে ওল্ড ফ্যাশন, মানে পুরনো যুগের কোনো পুরনো ধাঁচের কোনো স্টাইল বা ফ্যাশন, ওল্ড ফ্যাশন অবসোলিট। কন্টেম্পোরারি মানে সমসাময়িক, সবাই জানি সমসাময়িক। আর মডার্ন মানে আধুনিক, মডার্ন মানে আধুনিক। তো এখানে প্রাচীনটা হবে আনসার, মানে অ্যানসিয়েন্ট, যার সিনোনিম হচ্ছে অ্যান্টিক। তো চলো, এই ছিল আজকের ক্লাস, কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ, এবং আরো নতুন নতুন ক্লাস পেতে ওয়েট ফর জবকে অবশ্যই ফলো করো।